হ্যালো গাইডস, 11 সকালে ঘুম থেকে উঠেই চিন্তা ব্রেকফাস্টে কি বানাই। আর একদম চিন্তা না, আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তেল মশলা ছাড়া কম সময় সাউথের একটা দারুণ টেস্টি সফট ধোসা রেসিপি। 1 কাপের থেকে একটু কম চিড়ে পরিষ্কার করে ধুয়ে জল ছেঁকে তাতে দিয়ে দেবে ওই কাপেরই 1 কাপ সুজি, 1/2 কাপ দই, স্বাদ অনুসারে লবণ, 1 কাপ জল অল্প অল্প করে দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেবে। এবার অল্প একটু সাদা তেলে 2 টেবিল চামচ করে বাদাম ছোলার ডাল আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে 4-5 কোয়া রসুন, 1 টেবিল চামচ সাদা তিল, ছোট 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে এবার কুচনো 2টো টমেটো লবণ দিয়ে টমেটো নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো নরম হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ওই বাদাম টমেটোর মিক্সচার একটা মিক্সির কন্টেনারে নিয়ে ধনেপাতা, 1 চামচ চিনি, 1 চামচ লেবুর রস আর অল্প একটু জল দিয়ে একদম পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিলাম। অল্প একটু সাদা তেল গরম করে তাতে 1 চামচ সর্ষে, 1/2 চামচ বিউলি ডাল, অল্প একটু কারি পাতা, শুকনো লঙ্কা একটু ভেজে তৈরি করা চাটনির মধ্যে ঢেলে দিলাম। দেখো 15 মিনিট পর ব্যাটার ফুলে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ব্যাটারটা মিক্সির কন্টেনারে ঢেলে অল্প একটু জল দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তোমরা কিন্তু একবার ট্রাই করো, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার 4 চামচের 1 চামচ ইনো বা বেকিং সোডা অল্প একটু জল দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যান গরম করে তাতে 1 হাতা ব্যাটার ঢেলে হালকা হাতে অল্প একটু স্প্রেড করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে হবে। ততক্ষণ পর্যন্ত কুক করবে যতক্ষণ না এর ওপরের অংশটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ ওপরটা ড্রাই হয়ে কমপ্লিট কুক হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে কোনো রকম তেল ছাড়াই প্যান থেকে স্মুথলি উঠে এলো। এবার দেখো পেছনটাও কত ভালো কুক হয়েছে। দেখলে তো খুব কম সময় তেল ছাড়া সব দারুণ টেস্টি রেসিপি মিঠুদি বলো বা কাকিমা তোমাদের শিখিয়ে দিল।